এখন আমরা সমাধান করব কুমিল্লা এবং বরিশাল বোর্ড 2023 সালে একই কোশ্চেন এসেছে, এই কোশ্চেনটা সৃজনশীলের সমাধান করব। চলো তাহলে এখানে বলেছে হচ্ছে এখানে স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে কিছু তথ্য পাওয়া গেছে। যেখানে বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সময় ভার্নিয়ার স্কেল এম এর মান দেওয়া আছে, ভার্নিয়ার সমাধান ভি এর মান দেওয়া নাই, এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মান দেওয়া আছে, এবং পার্ট এখানে দৈর্ঘ্য মেইন এল দেওয়া আছে। এখন বলছে খেয়াল করো প্রস্থের জন্য সেম মানগুলো দেওয়া আছে। একটা কথা বলছে ত্রুটি 0.5%। তো ক নাম্বার কোশ্চেন করছে গড় বেগ কাকে বলে? গড় বেগ অ্যাভারেজ যে বেগটা, বেগ কি সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন, তাই না? তাহলে এখন আমরা গড় বেগ কী বলতে পারি? মোট স্মরণকে মোট সময় দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে এটা আমাদের গড় বেগ। খ নম্বর কোশ্চেনটা করেছে বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তু ত্বরণ থাকে। তোমরা খেয়াল করবা সমদ্রুতিতে চলমান, তাহলে ত্বরণ থাকার তো কথা না, কিন্তু বৃত্তাকার পথ রয়েছে এখানে। বৃত্তাকার পথে কিন্তু বস্তু দিক পরিবর্তন হচ্ছে। আমরা জানি যে বেগ একটা ভেক্টর রাশি। ভেক্টর মান এবং দিক উভয় রয়েছে। যদি কোনো একটা ভেক্টর রাশির মান চেঞ্জ হয় তাহলে সেখানে কিন্তু দিকও পরিবর্তন হয়, আর দিক পরিবর্তন হলে মানও পরিবর্তন হয়। যে কোনো একটা পরিবর্তন হলেই সেটা কি বলতো টোটালটাই পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে যদি বলো একটা সমদ্রুতি সমবেগে চলছে, সমবেগে চলার পরও তার দিক তো পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হওয়া মানেই তার বেগ পরিবর্তন হয়ে যাওয়া। আর তাহলে সেখানে বেগ পরিবর্তন হওয়া মানে সেখানে কি ত্বরণ থাকবে। তাই আমরা বলতে পারি যে যেহেতু এটা একটা ভেক্টর রাশি, এখানে দিক পরিবর্তন হওয়া বলতেই বোঝাচ্ছে বেগের পরিবর্তন হওয়া, তাই বেগের পরিবর্তন হলেই এখানে ত্বরণ রয়েছে। আচ্ছা, গতে কি বলছে দেখো, উদ্দীপকের ছক হতে এক্স এর মান নির্ণয় করো। আর এক্স এর মান যে ভার্নিয়ার সমাপতন। সো মানগুলো তোমাদের দেওয়া আছে, খেয়াল করো। আমরা যদি দেখাই যে মানগুলো দেওয়া আছে, এখানে তোমাদের অঙ্কটা আমরা একটু করে দিই, সমস্যা নাই। এখানে দেখো যে এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। সো এখানে আমরা যদি ভার্নিয়ার সমাপতন ভি ইকুয়ালস টু এল মাইনাস এম বাই ভিসি। সো এখানে এল দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। সো এটা মিলিমিটার আছে, এটা সেন্টিমিটার আছে, তাহলে আমরা সেন্টিমিটার নিয়ে আসি চলো। আর পার্ট পেয়েছে 15.12, তাহলে চলো দৈর্ঘ্য 15.12, এটা 15 সেন্টিমিটার, আর এটা 0.01 সেন্টিমিটার, কারণ মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসছো তুমি। 15.12 মাইনাস 15 ভাগ 0.1, তাহলে আনসার 12। এটা আমার ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, ঘতে বলছে কি বলো দেখি, উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির কত গুণ হবে? দ্বিগুণ। আচ্ছা, নির্ণয় করতে হবে। তাহলে আগে আমাদের দৈর্ঘ্য ত্রুটি দেওয়া হয় 0.5%। এখন তোমাকে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে কার বলো তো? ক্ষেত্রফলের নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি বের করতে হলে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। এই প্রস্থের কিন্তু দেখো মানটা দেওয়া নেই, মানটাকে বের করে নিই। এটা তো 15.12, এটা জানি না আমরা। চলো এটাকে বের করে নিই। এটা কীভাবে বের করবো বলো দেখি? এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। সো এম এর মান বসা, এম এর মান কত আছে বলো দেখি? স্কেল পার্ট 10 প্লাস ভার্নিয়ার সমাপতন 8 ইন্টু ভিসি 0.1 সেন্টিমিটার নিয়ে আসো, সেন্টিমিটার হলে 0.01 হবে। তাহলে 10.08 সেন্টিমিটার, এটা আমাদের প্রস্থ। তাহলে প্রস্থ 10.08, দৈর্ঘ্য 15.12, যেখানে ত্রুটি আছে 0.5%। দৈর্ঘ্য ত্রুটি যা, প্রস্থ ত্রুটি কি সেম। তাহলে 15.12 আর কি বলো দেখি 10.8, তার দৈর্ঘ্য 15.12 আর প্রস্থ 10.08। যেখানে আমরা যদি বলতে পারি এর ত্রুটি রয়েছে 5%, সরি 0.5% না 5%, 0.5%, তাহলে আমরা বলতে পারি এটাকে 0.5%, এরও রয়েছে 0.5%। তাহলে আমরা ক্যালকুলেশন দিয়ে করে ফেলি, বা তাহলে 15.12 ইন্টু 0.5 ভাগ 100, তাহলে আমরা পেলাম 0.0756। আবার এটাও সেম কাজ করো, 10.08 ইন্টু 0.5 ভাগ 100, তাহলে পেয়ে গেলাম 0.054। এটা ত্রুটি, এটা কি বলতো ত্রুটি। তাহলে দৈর্ঘ্য ত্রুটি এইটা আর প্রস্থ ত্রুটি এটা। তাহলে আমরা বলতে পারি এল ইকুয়ালস টু হবে 15.12 প্লাস মাইনাস 0.0756। এটা প্রস্থ হবে 10.08 প্লাস মাইনাস 0.054। তার মানে একবার আমরা আগের কাজটাই করব। আগের কাজটা কি ছিল বলো তো? পরিমাপ করে একবার পরিমাপকৃত ক্ষেত্রফল, পরিমাপকৃত ক্ষেত্রফল কত পেলাম বলো দেখি?
15.12 ইন্টু 10.08 যে মানটা ছিল মেইন মানটা 15.12 ইন্টু 10.08 তাহলে 152.40 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পরিমাপ করে মেইন মান। যদি দৈর্ঘ্য প্রস্থ ছোট হয়, দৈর্ঘ্য ও প্রস্থ কম হলে ক্ষেত্রফল কম হলে কোনটা হবে বলতো? এটা বিয়োগফল, এটাও কি বলতো? বিয়োগফল। তাহলে 15.12 মাইনাস 0.0756 ইন্টু এরও বিয়োগফলটা 10.08 মাইনাস 0.054। এই যে আমাদের মানটা দেখো 0.12 মাইনাস 0.0756 ইন্টু 10.08 মাইনাস 0.054, তাহলে মান হলো 150.83 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কম হলে। এবার দৈর্ঘ্য প্রস্থ কি হলে বলতো? বেশি হলে একটা ক্ষেত্রফল পাবো আমরা, সেটা হচ্ছে যোগফলটা 15.12 যোগ 0.0756 ইন্টু 10.08 যোগ 0.054, মানে ত্রুটির মানটা যেটা আমরা যোগ করছি 15.12 যোগ 0.0756 ইন্টু 10.08 যোগ 0.054, তাহলে মান পেলাম 153.99। তাহলে 153.99 সেন্টিমিটার কিউব। সরি, ক্ষেত্রফল না, হ্যাঁ ক্ষেত্রফল, তাহলে স্কোয়ার হবে। আচ্ছা, এখন আমরা ত্রুটি কম হলে পেয়েছি, বেশি হলে পেয়েছি। এখন কিন্তু আমরা চূড়ান্ত ত্রুটিটা বের করলে আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি শেষ। তাহলে চলো আমরা কাজটা করে ফেলি। যে চূড়ান্ত ত্রুটি সমান সমান এই যে বড় মানটা থেকে মেইন মানটা বিয়োগ দিব, তাহলে হয়ে যাচ্ছে চূড়ান্ত ত্রুটি 153.99 মাইনাস 152.40, তাহলে মাইনাস 152.40 যদি দিই আমরা, তাহলে 1.59, দ্যাট মিনস 1.59, এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কোয়ার আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে অতএব আপেক্ষিক ত্রুটি হচ্ছে, সূত্র কি বলতো? আপেক্ষিক ত্রুটি সূত্র হচ্ছে যে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান কত পেয়েছো? ওই যে 152.40 ইন্টু 100%, তাহলে ভাগ 152.40 ইন্টু 100%, তাহলে পেলাম 1.0, তার মানে হচ্ছে 1.04%। তাহলে খেয়াল করো, এখন আমাদের যদি আমি তুলনা করি, তাহলে তুলনা করলে কি আগে হচ্ছে দৈর্ঘ্যের জন্য ছিল, দৈর্ঘ্যের জন্য একটা মান ছিল, আর ক্ষেত্রফলের জন্য একটা পাইলাম, ক্ষেত্রফলের জন্য পাইলাম 1.04%, আর দৈর্ঘ্য ছিল 0.5%। তাহলে ভাগ 0.5 দিলে দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে a সমান সমান 12, এই দ্বিগুণ হয়ে যাচ্ছে। ক্ষেত্রফলের ত্রুটি হচ্ছে দৈর্ঘ্যের ত্রুটি কত বলতো? দ্বিগুণ। তাহলে কোশ্চেনে বলছে কি বলো দেখি? কোশ্চেনে বলছে যে এই যে ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ, তাহলে আমাদের দ্বিগুণই আসলে হয়েছে, 2.04 মানেই দ্বিগুণ, তাহলে অর্থাৎ এটি ঠিক আছে।